হ্যালো সবাই। এখন আমরা চরের ভিতরে ঘাস কাটতে আইছি মাজাই টিকটকার আর আমার দুলু ভাইয়ের সাথে। এই যে আমার দুলু ভাই শাক তুলতেছে। দুলু ভাই শাক তোলা কি হয়েছে? শাক তোলা হলি তো আমি বাসায় চলে এলাম নি। আমি চোখে দ্বারা ছাড়তাম, হাট তোলা হয় নাই দেখে আমি চোখে দ্বারা সে হাট তুলছি। সেই হাট ঢাকা শহরে নিয়ে যাবো হাজি সাহেব খাওয়ানোর জন্য। ও আচ্ছা, তো হাজি সাহেবেরই খালি খাওয়াবেন নাকি আরো মেয়ে আছে প্রেম টেম করেন তারে খাওয়াবেন? না রে ভাইয়া, আমি ওরে বুড়ো বুড়ো মানুষ, আমার হাতে কোনো ছেড়ি করে না। আমি ছেড়ি পাবো কই? আমি হাজি সাহেবের তার খাওয়াবো আর হাজি সাহেবের পোলা মানে খাওয়াবো। আমার নুয়াল হা বেচারার আমার হাতে কোনো মিয়া টিয়া নাই, আমি পাবো কই? ও আচ্ছা, বুঝতে পারছি। এই যে সামনে মাজাই টিকটকার ঘাস কাটতেছে। এই সেলিব্রিটি, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। তো তুমি অবস্থা কিরম? আলহামদুলিল্লাহ। তুমি এই ঘাস কেটে কিসের খাওয়াবা? গরু গরু বাসায় গরু আছে? গরু আছে তিনটে। তিনটা? বাহ। ঘাস কাটতে না এলে আবার পরে বাচ্চাতে পেদাবিনি। ও তাই? তো তোমার গার্লফ্রেন্ড যে ঘাস কাটা দেখলি না, তোমার সাথে না ব্রেকআপ করে দিবিনি? দিয়ে দেবো, অত পাগল না ও ঘাস কাটে। ও ঘাস কাটে? হ্যাঁ। আহ, তাহলে দুজন একসাথে ঘাস কাটতে আসা উচিত ছিল। ঘাস কাটি না, আমি বাইরে ঘাস কাটি, কাটে এক ঘাস। ও আচ্ছা। তো গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে চর আর মাঠ। মেলা দূরে দূরে অনেক লোকজন আছে। কাজ ভাই অনেকক্ষণ ঝাড় তোলার দরকার নাই। হ্যাঁ, পুরো বাংলাদেশের মানুষ। এই যে এখন মাঝায় ঘাস মাস কাইটে এই যে ঘাস বাঁধেছে, বাইরে রাইডে এখন হচ্ছে দুলু ভাইকে শাক তুলতে সাহায্য করতেছে। মাজায় এই শাক কি বাজারেও গেছো? না, এগুলো আমার খেতে ঘাস। দুলো ভাই নাকি হাজি সাহেবের জন্য নিয়ে যাবে, তাই জন্য একটু সাহায্য করতেছি। এটি কিসের শাক? এটার একটা ফ্যাশারি শাক। এই যে এইগুলা ফেসারির শাক। এই দেখেন, এই যে ফেসারি ফলও আছে। আপনারা ফেসারির ডাউল খান না? সেই ডাউলগুলা এই গাছ থেকেই হয়। আর এই বড় বড় যেগুলা দেখছেন, এই ঘাসগুলা গরুকে খাওয়ায়। আমার দুলু ভাই মনের সুখে শাক তুলতেছে ঘাসের মধ্যে। আমি অন্ধ, কপাল বন্ধ, আমি ঘরে জানাই আমার মতন পুরা কপাল এই সংসারে নাই। আমার দুলু ভাই ভালোই অভিনয় করতে পারে। আপনারা সবাই আমার দুলু ভাইয়ের জন্য একটু দোয়া করেন, আমার দুলু ভাইয়ের জন্য বড় হয়ে একজন ভালো একজন অভিনেতা হতে পারে। হাত তোলার পরে জানি ভালো হই। হাত তোলার না, আমরা হাত তুলে রাখছি, হাত মাত তুলে লই, তারপর সে আমরা সব ছুটিন মুটিন সব নদীর কিসেরে যা করবো, ওকে, ঠিক আছে। সব যা করবো। অভিনয় কারে কয় আপনার? দেখাম। আবার এদিককার বাড়িঘর দেখেন, কোনো রাস্তাঘর নেই, তারপরেও এদিককার বাড়িঘর পাকা। আমরা গ্রামে একটু বেড়াইতে আসছি, গ্রামের বাসা দেখছেন চারিদিকে বাড়িঘর আছে, বাট রাস্তা নেই। আরে হাত তুলে নিয়ে ওই ক্ষেত্রে তুলি লা মাথায় লুবো এডি। লা কার কথা গেট এখন শাক তোলা হয়ে গেছে, মাজায় ঘাসগুলা মাথায় নিয়ে এটা এখন বাড়ির দিকে রওনা দিবে। দুলু ভাই মাথায় তুলে দিচ্ছে। আমাদের আল্লাহ পায় আমার নুপু পরে আছে, বোরকা পরা আছে রে, পাগল করে আছে। দুলু ভাই মনের সুখে গান গাচ্ছে। এই যে এখন আমরা সবাই হাঁটতেছি, বাড়ির দিকে যাচ্ছি। আমার দুলু ভাই পাস করেছে। দুলো ভাই আসো। এই দুলু ভাই তাড়াতাড়ি আসেন। এই যাইছি, আমি গোয়াল মাথায় নিয়ে চলে আইছি। এই যে যাইছি, এই যে হাত তুলছি, এই দেখো কত হাত তুলছি। এই যে এত হাত খাইব কিনা রে? এই যে কত হাত তুলছি, এই যে হ্যাঁ, এত হাত খাইব কিনা? এই যে এই চাচা, দেখাও। এই যে চাচা মাঠে কাজ করতে আসছে। চাচাও মাঠে কাজ করতে এসে আমাদের দেখে আনন্দ করে কথা বলতেছে।
এইখানকার লোক অনেক আন্তরিক হয়। আর অনেক সরল সোজাও হয়। হুম। ওই যে তোর মা আর ওই যে আমার বাড়তে আসছিল, ওই যে ঘরে অনেক তোর মা। মাথায় খুব ব্যথা লাগতেছে। দুলু ভাই জাতি জাতি জেনে শাক দেখতেছে, সেইখান থেকেই শাক তোলা শুরু করতেছে। ফেসাইয়ের শাক খাতে নাকি অনেক মজা হয়। এই দুলু ভাই, ফেসাইয়ের শাক ভাইজে খাতে কিরকম লাগে? আরে ফেসারে বাইরে হাঁটি এত সুন্দর লাগে, পাড়া কষির প্যাকেট মতোই খাই, এত স্বাদ লাগে, লাইটে মুখ ফিরে নিয়ে যায় না। আরে কাল ভাত ছিলাম, 3.5 প্লেট ভাত খাবার দিয়ে 1 প্লেট ভাত খাইছি। শাকের শুধু নে মুখ লুজ হারাতে পারি নেই, তাহলে এই লোভে লোভে আইসেও তুলতে আইছে। আর আজ কপালে কি আছে আল্লাহ পাকি জানে, আমার কপালে ভাত আছে, শাক আছে, আল্লাহ পাকি জানে। আপনি শাক তুলে নিয়ে যাচ্ছেন, শাকই আছে। হ্যাঁ আল্লাহই জানে, আপনারা দোয়া করেন আমার কপালে জানি শাকই ছাই শাক দিয়ে জানি কয়টা ভাত খাই পারি, তাও খুব মারফি ভিটামিন সেই লাগবে। আচ্ছা চলেন সবাই বাড়ির দিকে চলেন। এই দেখেন এইখানে আবার অনেকগুলা গরু মাঠের ভিতরে ছাড়ি দিয়ে থুয়ে দিয়েছে। এই আরাফাত ভাইয়া, হ্যাঁ আবার টিকটক আইডিটা একটু ফেসবুক পেজে দিয়ে দিন তো। ওকে ওকে। টিকটকারের ইচ্ছা যে আমার ফেসবুক পেজে টিকটকের আইডিটা মেনশন করে দেওয়া। আচ্ছা ঠিক আছে ছোট ভাই, তোমার টিকটক আইডিটা আমার ফেসবুক পেজে মেনশন করে দিব, তুমি চিন্তা নিও না। এদিকে বাড়িঘর আছে মাঠের মধ্যে, বাট রাস্তা নেই। হ্যাঁ দুলু ভাইকে আজকে আমরা টিকটকার বানাবো। দুলা ভাই অভিনয় কিন্তু ভালো করে, ঠিক আছে? হ্যাঁ দুলু ভাইয়ের অভিনয়টা দেখে আমার পছন্দ হয়েছে। এই যে দেখতে দেখতে আমরা বাড়ির কাছে চলে আসছি। ওই যে বাড়ি দেখা যাচ্ছে। এই যে ঝোড় জঙ্গলের ভিতর দিয়ে এখন যাচ্ছি বাসার দিকে। গ্রামের রাস্তা আসলে হয় না, আলির উপর দিয়ে ঝোড় জঙ্গল বাগান বুগানের ভিতর দিয়ে যাওয়া লাগে। কিন্তু গ্রামের মাঝে একটু অন্যরকম সুখ আছে যা শহরে পাওয়া যায় না। হ্যাঁ এটা ঠিক, ভালো প্রকৃতি হাওয়া পাওয়া যাচ্ছে, ফ্রেশ নিঃশ্বাস পাওয়া যাচ্ছে। চলে যাবো আমাদের গরু ফার্মে, এটা আমাদের ঘর। আচ্ছা এই যে এটা ঘর। এই যে না এটা পরে আরে হাই করে লই, হ্যাঁ হাই করে এটা আমার ঘর। মশাটা পলিথিন দে, সাতটা পলিথিন মাজাই খামারে ঘাস দিতে গেল। এই নতুন ঘর দেখান যাবে, এই বাংলা ছিল ঘর দেখান যাবো না রে। এই না না এটা হইবি না তা। কেন কেন এটি হবে না? কেন? আমি নতুন নতুন বিক্রত করে নতুন মানুষ আমার ঘর মারতে, সেই বাংলা ঘর তো না আমার না, ও নতুন ঘর আমার ঘর আমার দেখান লাগবে। নতুন ঘর দেখালে মানুষের চাপ দিব, নতুন ঘর দেখান লাগবে, বাংলা ঘর দেখান দেবো না। যে মাজাই গরুর খামারে ঘাস দিল। ফার্ম দেখাবো। এই গরু ফার্মে অনেক মুরগি আছে, মুরগি আমরা এই যে মাজাই এই গরুটাকে ঘাস দিল, আর 2টা গরু চরে নিয়ে গেছে ঘাস খাওয়াতে। আবার ওদের ফার্মে অনেক মুরগি আছে, দেখেন মুরগিগুলো দেখেন। এই দেখেন মুরগি। দেখেছেন এই মুরগিগুলোর নাম কি মাঝাই? এগুলো বড়গুলো কয় টার্কি আর ছোটগুলো কয় তিতির পাখি। বড়গুলোর নাম টার্কি আর ছোটগুলোর নাম তিথির পাখি। আচ্ছা সবাই দেখে অনেক আনন্দিত হলো। ওকে, তো মাঝাই এই খামার পরিচালনা করে কে? আমার আম্মু আর আমার আব্বু। ও আচ্ছা, আর তুমি আর তোমার ভাই এই খামার দেখাশোনা করো? এতটা বেশি দেখাশোনা করে না, শহরে থাকি, মায়ের সাথে দেশে বাড়ি বেড়াইতে আসতো, কাজ কামে সাহায্য করে আর কি। ও আচ্ছা ওকে। তো গাইজ এখানেই আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।